আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গোবর্ধনপুরের একবারে দক্ষিণ প্রান্ত বঙ্গোপসাগরের উপকূলে। গত কয়েকদিন আগে এখানে শ্রদ্ধেয় সুন্দরবন প্রতিমন্ত্রী দীপঙ্কর জানা মহাশয় এসেছিলেন। এখানে পেয়ে গেছি এক অধিবাসীকে। আপনার নাম? কানাই আচার্য। আচ্ছা কানাইবাবু, আপনার বাড়ি? আমার বাড়ি এইখানে, স্থানীয় জায়গায় আছে। এইখানটায় আপনার বাড়ি আছে? এইখানে? হ্যাঁ, এইখানে বাড়ি আগে ছিল অন্য জায়গায়, অনেক নদীগত হয়ে গেছে। এখন মোটামুটি নারায়ণ জানার বাড়িতে, বাড়ির পাশে বাইরে বসবাস করে আছি। আপনার বাড়ি এই বঙ্গোপসাগরে পড়ে চলে গেছে? চলে গেছে। এই যে পেছনে যে জিও বাঁধ, রিং বাঁধ, এই বাঁধটা কি এবছর টিকে যাবে? না, টিকবে না। এই বঙ্গোপসাগরের উপকূলে এই জিও চটের বাঁধ আছে, এই বাঁধটা কতদিন আগে হয়েছে? এই বাঁধটা আজকের 24 সালে হয়েছিল। আপনারা কেমন বাঁধ চান? আমরা বাঁধ চাই, মানে ব্লক বাঁধ এবং খাদ্রি ব্লক হোক, 14 ফুট হাইট হোক, তাহলে বাঁধ থেকে যাবে, না হলে থাকবে না। কোনো মধ্যে রাখা সম্ভব নয়। নিচে 30 ফুট অন্তত, 15 ফুট অন্তত দিতে হবে। এদিক দিয়ে বাঁধ করলে তুমি থাকবে। কিছুদিন আগে তো মন্ত্রী মহাশয় এসেছিলেন, আপনাদের কি প্রতিশ্রুতি দিয়ে গেছেন? প্রতিশ্রুতি বলতে আমরা বলছি যে, বললো যে আচ্ছা যাই, তাহলে পরে এখন তো সবে আমরা ক্ষমতায় এসেছি, তা এখন গিয়ে ওই বাঁধ করে দেবো, এইভাবে প্রতিশ্রুতি দিয়েছে। তাহলে আপনারা একবারে দীঘার মতো স্থায়ী বাঁধ চাইছেন? হ্যাঁ, দীঘার মতো স্থায়ী বাঁধ চাই। এখন তো আমাদের নতুন মুখ্যমন্ত্রী এসছেন, শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারী মহাশয়। এই সুন্দরবন তথা গোবর্ধনপুরবাসীর কাছ থেকে আপনাদের মূল আবেদন কি? আমরা সরকারের কাছে চাইব একটা স্থায়ী নদীবাঁধ হোক। আচ্ছা, গোবর্ধনপুর না থাকলে কি ভবিষ্যতে পাথর প্রতিমা ব্লকটাও ভেসে যেতে পারে? হ্যাঁ, অনায়াসে চলে যাবে। পাথর প্রতিমা টোটালটাই চলে যাবে ত্রিপুরাটের গোবর্ধনপুর না থাকলে।
বাবু, এই গোবর্ধনপুরের এই যে নদী বাঁধের যে ভয়ঙ্কর ভাঙনের অবস্থা, এখানে কি কোনো স্থায়ী বাঁধ হয়েছে? স্থায়ী বাঁধ একটা হয়েছিল, ও 1-2 বছরের মধ্যে ভেঙে গেছে। তা আপনারা এখনো তো এখানে বসবাস করে আছেন, হ্যাঁ, এখানে আগে কত হাজার বিঘে জায়গা ছিল? এখানে এখানে আগে 6000 বিঘা ছিল। 6000 বিঘে জায়গা হ্যাঁ। ছিল। বর্তমানে কত আছে? ওই 1100-1200 বিঘের মতো আর আছে না। আপনারা এখন কি চাইছেন এখানে? আমরা চাইছি অধিগ্রহণ হোক, সাধারণ মানুষ জায়গার মূল্য পাক এবং স্থায়ী নদী বাঁধ হোক। গোবর্ধনপুর যদি না থাকে ভবিষ্যতে কি ক্ষতি হতে পারে আমাদের? গোবর্ধনপুর না থাকলে পরবর্তীতে অল জিপ রোডটাই উড়ে চলে যাবে। আপনার নাম? মনতোষ বাবু, আপনার বাড়ি? আমার বাড়ি যে এই যে নদী বাঁধের উপরে, আর এ তো রইবে নি, ঘাট রইবে নি। ঠিক আছে বলতে নেই, তাহলে আপনার এই যে বাঁধ, এই যে বাড়ি, আর এই পাশেই এই বিশাল বঙ্গোপসাগর, এই অবস্থায় আছেন কি করে ছেলে মেয়েদের নিয়ে? কি করবো, রইতে তো হবে। গায়ে তো জায়গা জমি নেই, এইখানে আছে, এইখানে রইতে হবে, ছেলে মেয়ে নিয়ে রইতে হবে, করার কিছু নেই। এই তো বঙ্গোপসাগর এক পাশে, এই যে জিও চট লাগানো এই যে রিং বাঁধ, এটা কি টেকে যাবে এবছর? এবছর ওকে দিলে টিকবে না। এই তো জিও বাঁধ, এই তো জিও ভেঙে গেছে, কিছু নেই, পরিষ্কার হয়েছে। 3-4টা গাড়ি দিচ্ছে, তবুও তো কোনো কাজে লাগে। ওর সঙ্গে কাজ করলে কি হবে, কোনো কাজের লাগবে না। আপনার এই বাড়ি আর ছেলে মেয়ে নিয়ে আছেন এই উত্তাল বঙ্গোপসাগর, মন্ত্রী মহোদয় এসেছিল। তারা এসে বলছে কাজ হবে, দীঘার মতন কাজ করে দিয়ে যাবো, কোনো সমস্যা নেই। কিন্তু দীঘাকে যেতে যেতে সকাল হয়ে যাবে, কেন এই তো হাফ গরম চলে গেছে। আর আছে নাকি? আপনারা কেমন বাঁধ চাইছেন এখানে? আপনারা দেখতে পাচ্ছেন একবারে বঙ্গোপসাগরের উপকূলে এই মনতোষ গুড়িয়া মহাশয়ের বাড়ি। তিনার অন্য কোথাও যাওয়ার ব্যবস্থাও নেই, সেই রকম আর্থিক সংকুলান নেই, অথচ পাশেই এই ভয়ঙ্কর বঙ্গোপসাগরের এই কোরাল গ্রাস খেয়ে আসছে। ভবিষ্যতে গ্রামবাসী বলছে গোবর্ধনপুর যদি না থাকে, পাথর প্রতিমা ব্লক তথা জিপ্লট বঙ্গোপসাগরের গর্ভে চলে যাবে। আমরা দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের একেবারে দক্ষিণ প্রান্ত বঙ্গোপসাগরের উপকূলে গোবর্ধনপুরে দাঁড়িয়ে আছি। আমরা পেয়ে গেছি গোবর্ধনপুর পাশে। আপনার নাম? আমার নাম দীপক কুমার মাইতি। আচ্ছা দীপক বাবু, এই যে রিং বাঁধ এবং এই যে জল ঢুকে যাচ্ছে, এই রিং বাঁধে আপনাদের কি এবছর আটকে যাবে? গ্রাম কি প্লাবন হবে না এবছর? না, আমরা দেখছি যে গ্রাম ইতিমধ্যে প্লাবন হয়ে গেছে, প্রায় বান ঘাট সব তো ডুবে গেছে। এইবারে আমরা চাইছি যে একটা স্থায়ী রিং বাঁধ হোক এবং ব্লক দিয়েই কাজ হোক। এই তো কিছুদিন আগে আপনাদের সুন্দরবন উন্নয়ন প্রতিমন্ত্রী শ্রদ্ধেয় দীপঙ্কর জানা মহাশয় এসেছিলেন। তিনি কি কি প্রতিশ্রুতি দিয়ে গেছেন আপনাদের? না, উনি বলে গেছেন যে এই জায়গায় নদী বাঁধ আমরা মজবুতিভাবে করব এবং পাকাভুক্তভাবেই করব। ওনার উপরে আমাদেরও আস্থা আছে গ্রামবাসীর। তবু আমরা চাইছি আমাদের উন্নয়ন বিনয়, আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমি বলছি যে যেই রিং বাঁধটা আমাদের এই জায়গায় হচ্ছে, স্থায়ীভাবে একটা চিন্তাভাবনা নিয়ে যেভাবে করা যায় ওই পিচিং করে একটা স্থায়ীভাবে রিং বাঁধ করতে বলছি আমরা গ্রামবাসীর পক্ষ থেকে। এই পেছনে যে জিও চট চাপানো আছে,
এটা কি এবছর টিকে যাবে এই বাঁধে? না না, এই কি দেখবে, এই তো এই সামনে এই গনেই তো চলে গেল। এই জিও দিয়ে কোনোদিন নদী বাঁধ ঠেকানো যায় না, মাটি দিয়ে বস্তা দিয়ে কোনোদিন থাকে না। আমাদের আপাতত এই বাইর গাঁ বঙ্গোপসাগরের উপকূলে আমরা আছি, ছোট্ট একটা গ্রাম। হ্যাঁ, এই গ্রামের উপরে সব সময়ের জন্য নদীর উপরে আমরা নির্ভর করে থাকি। আমরা পরিবেশের উপরে, মৎস্যজীবীর উপরে বেঁচে আছি। এই জায়গায় যাত্রা এলাকাবাসী ছেড়েও যেতে পারছে না, কিন্তু জলমগ্ন হয়ে আমরা খাবার জলও পাচ্ছি না। সরকার যে পিএইচের জল দিয়েছে সেই জল আমাদের বাড়ি অবধি পৌঁছচ্ছে না, আমাদের ফ্লাড এরিয়া। তার জন্য আমরা নতুন সরকারের কাছে আবেদন করছি যাতে এই সুব্যবস্থা, খাবার, পানীয় জল এবং এই নদী বাঁধের সুস্থ পরিবেশ গড়ে ওঠার জন্য একটা গ্রামবাসী হিসেবে স্থায়ী অনুরোধ জানাচ্ছি। আমি শ্রী প্রদীপ গাঁতাই, বর্তমানে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের জি প্লট অঞ্চলের একেবারে দক্ষিণ প্রান্ত বঙ্গোপসাগরের উপকূলে দাঁড়িয়ে আছি। এই গোবর্ধনপুর পাথর প্রতিমা তথা জি প্লটের কপাট। গোবর্ধনপুরকে যদি না বাঁচানো যায়, ভবিষ্যতে পাথর প্রতিমা ব্লকের সমস্ত অধিবাসী এবং দ্বীপগুলো বঙ্গোপসাগরের করাল গ্রাসে, জলোচ্ছ্বাসে সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। গোবর্ধনপুরের 6.5 বিঘে গ্রামের শুধু জায়গা ছিল, ম্যানগ্রোভ অরণ্য ছিল 6,500 বিঘে। ম্যানগ্রোভ অরণ্য 6,500 বিঘে সম্পূর্ণ ধূলিসাৎ। গ্রামের অধিবাসীদের যে 6,500 বিঘে ভূমি ছিল, তার মধ্যে বর্তমানে 1700 বিঘে থেকেছে, বাদবাকি বঙ্গোপসাগরের কোরাল গ্রাসে ধূলিসাৎ হয়ে গেছে। এখানে অধিবাসীরা বেশিরভাগ